আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর বাসায় আসছি। বাসায় আসার পরে আসছিলাম আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে এসে আমি অবাক হয়ে গেলাম। আমার ভাগিনা আলহামদুলিল্লাহ ছাদ বাগান করছে এখানে। আর এটা হচ্ছে দেবীগঞ্জ টু কালীগঞ্জ যাওয়ার রাস্তার পাশেই। তো এখানে মালটা গাছ আছে, এছাড়াও অসংখ্য গাছ আছে এই দিক দিয়েও, তারপরেও এটার নিচেও অসংখ্য গাছ আছে। আমি দেখে খুব অবাক হয়ে গেলাম। একটা মালটা আমি পেরে খেয়ে দেখবো আর গ্রানটা অনেক সুন্দর, আশা করি খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা যারা ছাদ বাগান করতে চান এখান থেকে আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। কাছাকাছি এসেও পরিদর্শন করে যেতে পারেন, আশা করি ভালো লাগবে অনেক। খাচ্ছি, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু এবং অনেক সুঘ্রাণযুক্ত। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আমরা কয়েকটা গাছ দেখি, এখানে আরো কি কি গাছ আছে। এদিক দিয়ে মালটা গাছ, তারপরে এদিকে আছে অনেকগুলো লেবু গাছ, তারপরে আরো বিভিন্ন ধরনের গাছ এদিক দিয়ে আছে। ওইদিকে যেতে থাকো। যে আমার মামা কাজ করতেছে, উনি হজরত আলী, ওনার এই জায়গাগুলো। এছাড়াও এখানে কিন্তু ওই যে বার্মি কম্পোস্ট সার বিক্রি করা হয়, জৈব সার, যেটা কিছু দিয়ে উৎপন্ন করা হয়। সরাসরি এখান থেকেই আপনারা চাইলেও নিয়ে যেতে পারবেন। আমরা একটু পরে এগুলো দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে সম্পূর্ণ ছাদের উপরে। এ পাশে আছে আঙ্গুর গাছ, ছোট্ট ছোট্ট কামরাঙা গাছে কিন্তু অসংখ্য কামরাঙা ধরে গেছে, মাশাআল্লাহ। তারপরে এদিকে 12 মাসি আম গাছ আছে। এইটা হচ্ছে ছাদের উপরেই, ছাদের নিচেও এমনি মাটিতেও কিন্তু অসংখ্য অনেক সুন্দর সুন্দর আরো অনেক গাছ আছে, সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। হাফিজা বার্মি কম্পোস্ট, এখানেই তৈরি করা হয় জৈব সার। আমরা সেগুলো আপনাদের দেখাবো। এগুলো তৈরি করতেছে আমার মামা জনাব হজরত আলী, কালীগঞ্জ বাজারের উত্তরে, কালীগঞ্জ থেকে দেবীগঞ্জের রাস্তায়। মডেল কৃষি বাড়ি প্রযুক্তি প্রদর্শনী, এখানে আপনারা দেখতে পারবেন আমার মামা যে জিনিসগুলো এখানে কাজ করে থাকেন। এখানে আছে আদা, বস্তাতে হচ্ছে গাছ আলু। এই জায়গায় অসংখ্য গাছগাছালি এই জায়গায়। যে কেউ আসলে অবশ্যই মনটা ভরে যাবে। গ্রামের মধ্যে এত সুন্দর করে সাজানো গোছানো। এখানে হচ্ছে যে বার্মি কম্পোস্ট সারগুলো এখান থেকে তৈরি করা হয়। আপনারা যে কেউ চাইলে এখান থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন। মাটির জন্য খুবই উপকারী, মাটির জন্য খুবই উপকারী। এগুলো দিয়ে আমার মনে হয় যে যত প্রকারের শাক সবজি থেকে শুরু করে গাছগাছালি আছে, এমন কোনো গাছগাছালি নাই যেটা এগুলোর উপকারে হবে না। আশা করা যায় প্রত্যেকটাই খুব খুব সুন্দর হবে, যার প্রমাণ এই যে আপনারা এই পাশেগুলোতে দেখতে পারবেন। এই যে মালটা গাছ, এই গাছটারে চিনা চিনা লাগতেছে, কি জানি বলে এটারে, হ্যাঁ সফেদা। এই যে এই জায়গায় ফুল আসছে। লেবু গাছ আছে ক্যারেটের মধ্যে, ওলকপি। এই যে আম গাছে আম ধরে আছে। এই আমের নাম কি? কাঠামোনিয়া। কাঠামোনিয়া। মালটা গাছ মাত্র 1 থেকে 1.5 হাত এতটুকু গাছের মধ্যেই কিন্তু এই যে মালটা ধরে আছে, মাশাআল্লাহ। তারপর ওই দিক দিয়ে অসংখ্য গাছ আছে, অসংখ্য গাছ। পেঁপে গাছ, ছোট্ট পেঁপে গাছে কিন্তু দারুণ পেঁপে ধরে আসছে। এই যে তেঁতুল গাছ, এতটুকু তেঁতুল গাছে তেঁতুল ধরায় কিন্তু এটা কিন্তু অবিশ্বাস্য। এইটুকু তেঁতুল গাছেই মিষ্টি তেঁতুল ধরে, মাশাআল্লাহ।
জাম গাছ, জাম ধরছিল এবার। হ্যাঁ, জাম গাছ এই দেখেন, এতটুকু ছোট গাছের ভিতরে জাম ধরে, এগুলো কিন্তু সত্যি অবিশ্বাস্য। আঙ্গুর পেয়ারা কয় এটা? আঙ্গুর পেয়ারা, বাহ চমৎকার! এই জিনিসটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখতেছি। কত ছোট ছোট ধরে আছে আঙ্গুর পেয়ারা, গাছটাও চিকন কিন্তু ঝেঁকে ঝেঁকে ধরছে, মাশাআল্লাহ অসংখ্য। এটা হলো 12 মাসি কাঁঠাল। 12 মাসি কাঁঠাল গাছ, এটা কাঁচা বা আলু। কাঁচাবা আলু, যেটা বিদেশি এক ধরনের, আমরা যতটুকু জানি যে বাইরে এটা খুব চাষ হয়, কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখানে ওই যে চাষ করা হচ্ছে। তো এগুলো কিন্তু এই যে ভার্মি কম্পোস্ট যে সার আছে, আল্লাহর রহমতে এই সারের গুণাগুণিতেই কিন্তু এগুলো হচ্ছে। প্রত্যেকটা গাছই দারুণভাবে ফল দিচ্ছে। এই যে ওলকপি, ওলকচু, হ্যাঁ এই যে এটা হচ্ছে ওলকপি গাছ। অনেক সময় আমরা শুধু শুনছি কিন্তু দেখি না, আবার ওই জিনিসটা দেখলেও গাছ দেখি না, আজকে আমরা গাছটাও দেখতে পারলাম। পেঁপে গাছ দীর্ঘ লম্বা লম্বা হয়ে আছে। এই জায়গায় আছে আমড়া গাছ, বিশাল বড় আমড়া গাছ, অসংখ্য আমড়া ধরে আছে উপরে, হয়তোবা দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আর একটু সামনের দিকে আগে, হ্যাঁ বস্তার মধ্যে বেগুন চাষ, বেগুন ধরে আছে, সুন্দর চমৎকার বেগুন, কালারটাও কিন্তু দারুণ। মরিচ, সুন্দর মরিচ, এই পাশেও দেখতেছে যে ভার্মি কম্পোস্ট সার তৈরির যে কার্যক্রম এখানেও চলে। তো আপনারা যে কেউ এই সার যদি নিতে চান, সরাসরি আপনারা এখানে চলে আসতে পারেন ইনশাল্লাহ। মোবাইল করলে দেশের যে কোনো স্থান থেকে অনলাইনেও পাঠিয়ে দেওয়া হবে। হাফিজা ভার্মি কম্পোস্ট জৈব সার। এই দিকেও আরেকটু যাই, এগুলো কি? এগুলো ডাঁটা শাক। ডাঁটা শাক, টমেটো এটা নাকি এই গাছটা? এই যে টমেটো, কত সুন্দর টমেটো ধরে আছে। এই যে গাছের চাইতে টমেটো অনেক অনেক বেশি, অনেক। এটা মূলা শাক। এই জায়গায় ঢেঁড়সের মেয়াদ শেষ, গাছগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ এই যে এই পাশে আছে পুঁই শাক, তারপরে পাটের শাক। আর এখানে হচ্ছে একটা বেশ আকর্ষণীয় একটা জিনিস, এটা এটা কিন্তু বড়ের সিজন না, তারপরেও আলহামদুলিল্লাহ দেখেন আর কি কত বড় বড় বড়ই ধরে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর বড় বড়ই। আরো ভিতর দিকে অনেক আছে, কিন্তু ওইদিকে হয়তো হাত দিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা একটু খেয়ে দেখে আপনাদের জানাই কেমন লাগতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু। এটার নাম কি? বড়ইটার নাম আপেল কুল। এটা কিন্তু বড়ের সিজন না, তারপরেও কিন্তু বড়ই ধরে আছে এবং অনেক ভালো লাগতেছে। আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি। তো দেখে আসলে অনেক ভালো লাগলো। এই যে এইদিকে আমড়া গাছ, ছোট্ট একটা আমড়া গাছ, এটা আমড়া গাছ না? হ্যাঁ আমড়া গাছ। এই যে আমরা ধরে আছে, একদম ছোট গাছ নিচে, তারপরে কিন্তু ধরে আছে। এই যে এইদিকে, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একটা ডালে কত ধরে আছে যে এটা মাটিতে লুটিয়ে গেছে, এত সংখ্যক আমরা ধরছি মাশাআল্লাহ। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।